জামালপুরের মাদারগঞ্জে বহুল আলোচিত চাচা ভাতিজা হত্যা মামলায় ৭ আসামিকে মৃত্যুদণ্ড এবং ৭ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। বৃহস্পতিবার দুপুরে জামালপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মোহাম্মদ নেজামুদ্দিন এ রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ দিদারুল ইসলাম দিদার জানান, ২০১৬ সালের ১০ এপ্রিল মাদারগঞ্জের গাজারিয়া গ্রামে মহর আলী ও তার ভাতিজা স্বপন মিয়াকে কৌশলে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করা হয়। নিখোঁজের ৩ দিন পর একটি পাটক্ষেত থেকে তাদের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ। চাঞ্চল্যকর এই জোড়া খুনের ঘটনায় নিহত স্বপনের বাবা জাহাঙ্গীর আলম বাদী হয়ে একই বছরের ১৯ মে মাদারগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। আদারভিটা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটে বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়। নিহত মহর আলী ছিলেন দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী, আর স্বপন মিয়া পড়তেন দশম শ্রেণীতে। দীর্ঘ প্রায় ১ দশক তদন্ত, ১৮ জনের সাক্ষ্য গ্রহণ শেষে মামলাটির রায় হল। রায়ে ৭ আসামির মৃত্যুদণ্ড এবং ৭ জনের যাবজ্জীবন কারাদণ্ড হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন নিহতদের স্বজনরা। একই সঙ্গে দ্রুত রায় কার্যকরের দাবি জানিয়েছেন তারা। দণ্ডপ্রাপ্ত আসামিদের বাড়ি একই এলাকায়। আসামি পক্ষ এই রায়ে অসন্তোষ প্রকাশ করে উচ্চ আদালতে যাবার কথা বলেছেন। জামালপুর জেলার অন্তর্গত জামালপুর জজ কোর্ট অধীন অতিরিক্ত জেলা দায়রা জজ প্রথম আদালত ৭ জন আসামিকে ফাঁসি দিয়েছেন এবং ৭ জন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছেন। এই রায়ে আমরা রাষ্ট্রপক্ষ অত্যন্ত সন্তুষ্টি প্রকাশ করতেছি এবং রায় কার্যকরীর জন্য আমরা সবিনয় নিবেদন করতেছি। এই মামলার বাদীর পুত্র স্বপন এবং বাদীর সহোদর ভাই মহর আলীকে এই ১৪ জন আসামিরা পূর্ব শত্রুতার জের ধরে বাড়ি থেকে অপহরণ করে নিয়ে গিয়ে এরা এই কুকুরমারি গ্রামে ভানু মিয়ার পাট খেতে হত্যা করেছে, যার প্রেক্ষিতে আদালত আসামি ৭ জনকে দণ্ডবিধির ৩০২ ধারা মোতাবেক মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছেন এবং বাকি ৭ জনকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছেন, তোর সঙ্গে জরিমানাও করেছেন। এই রায়ে আমরা অত্যন্ত খুশি। স্বপন আমার ছেলে এবং মোহর আমার সহোদর ভাই, এরা বাইর থেকে ডাকে নিয়ে দেয়, এরা পানি পাট খেতে বালুপুকুরে পাট খেতে তাদেরকে জয় করেছে এবং মারধর করেছে, এই হত্যা করেছে। এবং এই বিচারে আমি খুশি এবং সন্তুষ্ট। এই রায় যেন দ্রুতগতি বহাল থাকে।